বান্দার যখন রূহ যখন চলে যায়, বান্দাকে মৃত ঘোষণা করা হয়। ওই বান্দা যখন আখিরাতের প্রথম মঞ্জিল, ওই কবরে যখন বান্দাকে যখন ওই কবরে যখন রাখা হয়, একদম না মা আছে, না বাবা আছে, না আত্মীয় আছে, না স্বজন আছে, দুনিয়ার সবাই সব মায়া যখন ত্যাগ করে, যখন ওই বান্দাকে যখন কবরের জমিনে যখন রেখে দেওয়া হলো, তখনই আপনি বুঝবেন আমার নবী আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ কেন বানিয়েছেন? যখন আপনাকে কফিন পরিয়ে যখন আপনি শুয়ে রয়েছেন, হাত নাড়াতে পারেন না, পা নাড়াতে পারেন না, চোখ নাড়াতে পারেন না, আমার নবী যখন আসবে, আমার নবী যখন আসবে, মুনকার নকির যখন সওয়াল এবং জবাব যখন নিবে, আমার নবী যখন আসবে, বান্দা সাহস পেয়ে যাবে। আধার কবরের মধ্যে মুস্তাফার দিদার যখন বান্দার যখন হয়ে যাবে, বান্দার সেদিনেই প্রকৃতপক্ষে ঈদ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আমার নবী আজকে যারা যেই জান নিয়ে যেই রূহ থাকা অবস্থায় পরের হক নষ্ট করেছেন, মানুষের হক নষ্ট করেছেন, মসজিদের হক নষ্ট করেছেন, এলাকার হক নষ্ট করেছেন, হাজারো গুনাহ আপনার আমলনামার মধ্যে রয়ে গিয়েছে। এই গুনাহ ভরা আমল নিয়ে যখন কিয়ামতের ময়দানে উঠবেন, মা থাকবে না, বাবা থাকবে না, আত্মীয় থাকবে না, স্বজন থাকবে না। আমার নবী সেই দিন দুনিয়ার জমিনের রূহ আপনার কাছে থাকবে না। ওই যেই চাঁদের চেয়ে কাছে যেই নবীকে আপনি দুনিয়ার জমিনে ভালোবেসেছেন, সেই নবী কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য, আপনি গুনাহগারের জন্য শাফাআত করার জন্য আমার আল্লাহর কাছে সুপারিশ করবে।